হাই গাইস, সবাইকে সালাম জানিয়ে আমি আমার জ্যাঙ্গোর প্রথম পর্বটা শুরু করছি। সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। তো জ্যাঙ্গো কি জিনিস এবং জ্যাঙ্গো আমরা কি কাজে ব্যবহার করব এটা আসলে আমি ইন্ট্রোডিউস করব না, কেননা আপনারা যারা আমার এই টিউটোরিয়ালটা দেখছেন তারা আশা করি জ্যাঙ্গো কি এটা জেনেই টিউটোরিয়ালটা দেখতেছেন। তারপর আমি ছোট্ট করে একটু জিনিসটা বলে দিই যে জ্যাঙ্গো হচ্ছে পাইথনের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। তো ওয়েব ফ্রেমওয়ার্ক কি জিনিস সেটা আর আমি বিস্তারিত বলবো না। পাইথনের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক যা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়। আর আমি আপনাদেরকে এই প্রোগ্রামে যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মিনিমাম একটা প্রজেক্ট আমি দেখানোর চেষ্টা করব। যদি আমার পক্ষে প্রজেক্ট করে দেখানো সম্ভব না হয় তাহলে এতটুকু পর্যন্ত দেখাবো যে যাতে আপনারা একটা জেঙ্গো দিয়ে আপনারা নিজের একটা প্রজেক্ট বিল্ড আপ করতে পারেন। অ্যাকচুয়ালি জেঙ্গো আমরা ব্যাক এন্ডের জন্য ব্যবহার করব, তো এর মধ্যে আমরা ফ্রন্ট এন্ডের কিছু জিনিসও দেখবো, যেমন HTML CSS এর ছোটখাটো ব্যবহার এবং বিশেষ করে বুটস্ট্র্যাপ এবং jQuery ব্যবহারটাও আমরা দেখব এর মাঝে মাঝে। তো আমার এই প্রথম টিউটোরিয়ালে আমি যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের লাগবে পাইথন। পাইথন লাগবে। তো আপনারা পাইথনের ইন্টারপ্রেটারটা ডাউনলোড করে নেবেন। www.python.org তে গিয়ে ডাউনলোডে যাবেন। এখান থেকে পাইথন 3.6 আপনারা ডাউনলোড করবেন না, কেননা আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পাইথন 2.7 ইউজ করব। তো এখান থেকে আপনারা পাইথন 2.7 ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। আমি এখন ডাউনলোড করছি না, কেননা আমার ডাউনলোড করাই আছে। আর এরপরে আমাদের জন্য যে একটা এডিটর প্রয়োজন হবে সেটা আমরা বিশেষ করে আমরা সাবলাইম টেক্সট ইউজ করব, কারণ সাবলাইম টেক্সট একটা খুবই সুন্দর একটা এডিটর, খুবই জনপ্রিয় একটা এডিটর। এটা আপনারা সাবলাইম টেক্সট আপনারাও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি অন্য এডিটর ইউজ করতে পারেন, যেমন নোটপ্যাড ব্যবহার করতে পারেন, অথবা টেক্সটপ্যাডও চাইলে ইউজ করতে পারেন, আর না হয় ব্র্যাকেট। তো আমাদের ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা সাবলাইম টেক্সট ইউজ করব। আর আমাদের জ্যাঙ্গো আমরা ডাউনলোড করব। আর আমি এই প্রজেক্টের মধ্যে, এই টিউটোরিয়ালের মধ্যে আমি দেখাবো জ্যাঙ্গো 1.8 এর জন্য। তাহলে আমরা পাইথন আমাদের লাগবে, পাইথন 2.7 আমরা ইউজ করব, সাবলাইম টেক্সট ইউজ করব এবং আমাদের জ্যাঙ্গো 1.8 ইউজ করব। এবং আমাদের জন্য আরো একটা খুবই জরুরি জিনিস, যেটা হচ্ছে আমাদের এখানে কিছু শেল প্রোগ্রাম করা লাগবে, শেল ইউজ করা লাগবে। এটা হচ্ছে আমরা তার জন্য আমরা উইন্ডোজ পাওয়ার শেল ইউজ করব। আর কেউ চাইলে সিএমডি ইউজ করতে পারেন, সিএমডি ইউজ করলেও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমার কাছে পাওয়ার শেলটা ভালো লাগে, সেজন্য আমি উইন্ডোজ পাওয়ার শেল ইউজ করব। তো চলুন আমরা আস্তে আস্তে ইনস্টল দেওয়া শুরু করে দিই। আমি পাইথন 2.7.1.12 ইউজ করি, ইনস্টল দিচ্ছি। প্যাডটা আমি সিলেক্ট করে দিই। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আশা করি আপনারা সেভাবেই কাজ করবেন, কেননা একটু ক্রিটিক্যাল জিনিস তো, যদি একটু ঝামেলা হয় তাহলে দেখবেন যে অনেক কিছুই কাজ করছে না। আর যারা নতুন তাদের জন্য তো মানে একটু ক্রিটিক্যাল হবেই। তারপরও বলবো যে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। আর ইনশাল্লাহ আমার সবগুলা টিউটোরিয়াল যদি আপনারা দেখেন, আশা করি আমি বলবো যে কিছু একটা শিখতে পারবেন, কারণ পাইথনের জ্যাঙ্গোর জন্য বাংলাতে তেমন কোনো টিউটোরিয়াল নেই। আছে যে কয়েকটা, কিন্তু ওইগুলো আসলে পুরোপুরি ওইভাবে সিরিজ আকারে কেউ তৈরি করে নাই। আমি চেষ্টা করতেছি, আমি ইনশাল্লাহ করব। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আমি টিউটোরিয়াল সিরিজটা কমপ্লিট করতে পারি। এরপর আমরা সাবলাইম টেক্সটে আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে, আমরা সাবলাইম টেক্সটটা ইনস্টল দিয়ে নিই। টেক্সট আমাদের সাবলাইম টেক্সট ইনস্টল হয়েছে। এখন আমরা দেখব
আমাদের পাইথন, আচ্ছা আমরা সাবলাইম টেক্সটটা আমরা একটু ইয়ে করে নেই, ভেরিফাই করে নেই, কারণ সাবলাইম টেক্সটের লাইসেন্স কি আমার কাছে আছে। আমাদের সাবলাইম টেক্সট আমার ভেরিফাই হয়ে গেছে। আপনারা যদি কেউ চান তাহলে দেখেছে আমি আপনাদের জন্য সাবলাইম টেক্সটের এই লাইসেন্সটাও দিয়ে দিতে পারি। তো আমাদের সাবলাইম টেক্সট হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আগে দেখবো যে আমাদের পাইথনটাকে আসলে আমাদের প্যাথ আমি অটোমেটিক সিলেক্ট করে দিয়েছি, এখন প্যাথ আসলে ঠিক আছে কিনা একটু দেখি, আরেকবার দেখি। হ্যাঁ, পাইথন 2.7.12 নিয়ে নিচ্ছে। ওকে, এখন আমাদের জ্যাঙ্গো ইনস্টল দেওয়ার পালা। আমরা আমাদের শেল উইন্ডোতে লিখব pip install the Django double equal 1.8 এবং এন্টার দিব। তার সাথে সাথে আমাদের Django 1.8টা ইনস্টল নিতে শুরু করেছে এবং কিছু সময় পর আমাদের Django 1.8 ইনস্টল হয়ে যাবে। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের Django 1.8 ইনস্টল হওয়া শেষ হয়েছে। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই থাকবে। পরের টিউটোরিয়ালে আমি দেখাবো Django-তে একটা প্রজেক্ট কিভাবে তৈরি করবেন। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরের টিউটোরিয়ালে। আর আমার এই টিউটোরিয়ালটা যদি ভালো লাগে থাকে এবং পরের টিউটোরিয়ালটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।